Assalamu alaikum wa rahmatullah. How are you, my dear student? I hope that you are very well by the grace of Allah. I am also fine by the grace of Allah. My name is Muhammad Shahidul Islam Shaheen, Assistant Teacher, Johiriya MU High School, Silet. আমি তোমাদেরকে গত ক্লাসে নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের নবম অধ্যায় 9.1 নিয়ে আলোচনা করেছি এবং সেইখানে তোমাদের ত্রিকোণমিতিক সূত্র, ত্রিকোণমিতিক অনুপাত এবং দুটো গাণিতিক সমস্যার সমাধান করে বুঝিয়েছি। আশা করি গত ক্লাসটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছো এবং যে কাজগুলো তোমাদেরকে দিয়েছিলাম অবশ্যই বাসায় প্র্যাকটিস করেছো। আজকে তার কিছু অংশ বিশেষ তোমাদের নিয়ে আলোচনা করব, অর্থাৎ যে বিভিন্ন বোর্ডে কিভাবে প্রশ্নগুলো আসে এগুলো আমরা কিভাবে সমাধান করব সেই কয়েকটি সমাধান তোমাদের কাছে করে দেখাবো। এর আগে তোমাদেরকে গত ক্লাসের যে সূত্রগুলো শিখেছি সেটা একটু আমরা টেকনিক অবলম্বন করে আমরা সহজেই মনে রাখতে পারি। সেই সূত্রগুলো দেখো কীভাবে মনে রাখা যায়, দুটি ষড়ভুজের মাধ্যমে আমরা সহজেই সেগুলো মনে রাখতে পারবো ইনশাআল্লাহ। একটু দেখো, এখানে একটা ষড়ভুজ অঙ্কন করেছি, এখানে একটা ষড়ভুজ অঙ্কন করেছি। ষড়ভুজ মানে হচ্ছে 6টা বাহু, যে 1 2 3 4 5 6টা বাহু। এই 6টা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রের নাম হলো কি ষড়ভুজ। এই ষড়ভুজের মাধ্যমে আমরা কিভাবে সহজেই এই ত্রিকোণমিতিক সূত্রগুলো আমরা মনে রাখতে পারি তার একটা কৌশল দেখো। আমি 1 নম্বর লিখছি sin থিটা। তোমরা কত ক্লাসে শিখেছো sin থিটা সমান 1/cosec থিটা। ষড়ভুজের মাধ্যমে কিভাবে তোমরা মনে রাখবে দেখো, sin থিটা সমান 1/cosec থিটা, আবার cosec থিটা সমান 1/sin থিটা, অর্থাৎ একটা আরেকটা বিপরীত ষড়ভুজের মাধ্যমে সহজেই মনে রাখতে পারবে। cos থিটা সমান 1/sec থিটা, sec থিটা সমান 1/cos থিটা, tan থিটা সমান 1/cot থিটা, cot থিটা সমান 1/tan থিটা। দেখো একটা চিত্রের মাধ্যমে তোমার সূত্রগুলো আয়ত্তে চলে আসবে। এরপর দেখো tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, এটা তোমরা অবশ্যই শিখে রাখবে। cot থিটা সমান cos থিটা বাই sin থিটা। এরপরে দেখো আরেকটা ষড়ভুজের মাধ্যমে তোমাদের এখানে 3টি সূত্র যা আছে সেগুলো তোমাদের বর্গের সূত্র, সেগুলো তোমরা একটু খেয়াল করে ভালো করে দেখো। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা তোমরা অবশ্যই জানো 1। এটা আমরা ষড়ভুজের মাধ্যমে কিভাবে সহজে মনে রাখতে পারি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, অর্থাৎ এখানে ভালো করে খেয়াল করো sin থিটা যেখান থেকে শুরু হচ্ছে তীর চিহ্নের মাধ্যমে আমি দেখিয়েছি। এই যে sin স্কয়ার পরে আসছে কি cos স্কয়ারের দিকে, পরে তীর চিহ্নের মাধ্যমে সমান চিহ্ন, এই সমান চিহ্নের পরে আসছে কি 1, অর্থাৎ sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইজ ইকুয়াল টু 1। আবার দেখো tan স্কয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা, এই তীর চিহ্নের মাধ্যমে এখানে চলে আসছে। cos স্কয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু cos স্কয়ার থিটা। এই সূত্রগুলো আমরা একটু টেকনিক অবলম্বন করলে সহজে কিন্তু আমাদের মনে থাকবে। আর এই ষড়ভুজের মাধ্যমে তোমরা যদি মনে রাখো একেবারে সহজ এই ত্রিকোণমিতিক সূত্রগুলো। তোমাদের যে সূত্রগুলো দেখালাম এই সূত্রগুলো আলোকে এখন দেখো আমি তোমাদের বিভিন্ন বোর্ডে বিভিন্ন উপায়ে তোমাদের কিছু বোর্ড কোশ্চেনে এই পাঠ্য বইয়ের অঙ্কগুলো আসে। মূলত এই পাঠ্য বইয়ের যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে এই বোর্ড কোশ্চেনগুলো আনসার করা একেবারে সহজ। আমি তোমাদেরকে এখন সিলেট বোর্ডে 2020 তোমাদের পাঠ্য বইয়ের সূত্রের আলোকে এই গাণিতিক সমস্যাটা এসেছে, অর্থাৎ সিলেট বোর্ডে 2020-এর খ নম্বর এটা এসেছে। এটা একটু দেখো আমরা কিভাবে এই বইয়ের পাঠ্য বইয়ের 17 নম্বর অঙ্কের সাথে মিলে যায়। এখানে বলছেন p is equal to sec a plus tan a এবং c is equal to cosec a plus 1 by cosec a minus 1 হলে প্রমাণ করো যে p স্কয়ার সমান c। অর্থাৎ দেখো এই অংশটুকু 17 নম্বরে আছে এবং এই c p স্কয়ার is equal to c যে প্রমাণ করতে বলছে ওইখানে একটু খালি কাজ করছে, এই জন্য এটা কি সৃজনশীল একটা প্রশ্ন অংশ হয়ে গেছে। তাহলে দেখো এটা কিভাবে আসছে এই সমাধান করে আমরা একটু দেখি। এখানে আমাদের কি প্রমাণ করতে বলছে, যে p স্কয়ার ইজ ইকুয়াল টু c। তাহলে আমাদের কি কি দেওয়া আছে,
p is equal to sec a plus 10। আমরা লেফট সাইড দিয়ে শুরু করি, তোমরা রাইট সাইড দিয়েও করতে পারবে, লেফট সাইড দিয়েও করতে পারবে। অর্থাৎ তোমাদের যে সিস্টেমে যে কৌশলে তোমাদের সহজ হয় তোমরা সেটাই কিন্তু অবলম্বন করবে, কারণ এক একটা গাণিতিক সমস্যা বিভিন্ন পদ্ধতিতে করা যায়। দেখো এখানে আমরা p এর মান কত পাইছি, বসাই দিই sec a plus 10, উপরে কি আছে স্কয়ার, আমরা দিয়ে দিলাম স্কয়ার। এখন দেখো তোমার পাঠ্যবইয়ের 9.1 একেবারে 17 নম্বর অঙ্কের সাথে হুবহু মিলে গেছে। এই কাজটাও কিন্তু একটু অতিরিক্ত আসে, একটু বুঝতে পারলে কিন্তু এই ত্রিকোণমিতিক গাণিতিক সমস্যাগুলো একেবারে সহজ। এখন দেখো তোমরা গত ক্লাসে শিখছো sec is equal to 1 by cos প্লাস tan সমান শিখছো sin a by cos, উপরে কি আছে হোল স্কয়ার। অর্থাৎ আমরা sec সমান কি পাইছিলাম 1 by cos, আবার tan সমান পাইছিলাম আমরা sin by cos। এই সূত্রগুলো আমরা ইতিপূর্বে দেখলাম, এই সূত্রগুলো কিন্তু আমি এখানে ব্যবহার করলাম। এরপরের লাইন দেখো, এখানে আমরা লসাগু করব। দেখো এখানে cos a এখানে কি আছে cos a, তাহলে দুটোই কমন, তাহলে আসবে কয়টা একটা cos a। তাহলে cos a cos a দ্বারা ভাগ করলে থাকবে কত 1, 1 দিয়ে আর গুণ করলে কত হয় 1, পরে কি চিহ্ন আছে প্লাস। এই cos a দ্বারা cos a ভাগ করলে 1, 1 দিয়ে sin এর গুণ করলে কি হবে sin a, উপরে কি আছে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার, আমরা হোল স্কয়ার দিয়ে দিলাম। এখন থেকে এই হোল স্কয়ারটা কি সম্পূর্ণের উপরে আমরা একটু আলাদা করে লিখতে পারি 1 প্লাস sin a হোল স্কয়ার, নিচে লিখতে পারি cos স্কয়ার a। আমরা জানি cos স্কয়ার a is equal to 1 minus sin স্কয়ার। এখন আমরা এই cos স্কয়ারের পরিবর্তে বসাই দেব, উপরে যা ছিল আমরা তাই লিখলাম। এখন এই cos স্কয়ারের পরিবর্তে আমরা কি বসাইতে পারবো 1 minus sin স্কয়ার a। এখন দেখো এখানে আছে 1 প্লাস sin a হোল স্কয়ার, অর্থাৎ এখানে কি আমরা যদি এরকম a স্কয়ার লিখি এটা আমরা ভেঙে লিখতে পারি a into a, অনুরূপভাবে এখানে আমরা দুইটা লিখতে পারি 1 প্লাস sin a into 1 প্লাস sin a, দুইটা আমরা লিখলাম। আর নিচে দেখো এটা a স্কয়ার মানে b স্কয়ারের সূত্র, যেটার সাথে আমরা কম্পেয়ার করতে পারি, কি লিখতে পারি 1 প্লাস sin a into 1 minus sin a। এখন আমরা দেখো এটা একই জাতীয় রাশি ইনটু আকার আছে, আমরা কেটে দিতে পারি, কাটলে কত হবে 1। আমাদের এখানে কি রইল 1 plus sin a by 1 minus sin a। আমাদের কি প্রমাণ করতে বলা হয়েছিল যে p স্কয়ার ইজ ইকুয়াল টু c, তাহলে এখানে c আছে কি দেখো cosec a plus 1 by cosec a minus 1, সেটা কিন্তু এখন আমাদের আসে নাই। এখন দেখো একটু ভালোভাবে খেয়াল করো sin থেকে কিভাবে cosec আনা যায়। তোমরা অবশ্যই জানো sin ইজ ইকুয়াল টু 1 by cosec a, এটা আমরা এখানে বসাই দেব। এরপরে দুটো লাইন করলে আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত ফলাফলে পৌঁছে যাব। দেখো আমরা এখন এই যে শিখছিলাম আমরা sin a is equal to 1 by cosec a, এই মানটা আমরা এখানে এখন বসাবো। 1 plus sin a সমান কি পেলাম আমরা 1 by cosec a by 1 minus 1 by cosec a। এখানে আমরা একটু লসাগু করব। এখন দেখো উপরে লসাগু আসে কত cosec a, এই cosec a দিয়ে 1 গুণ করলে আমরা পাবো cosec a plus 1, অনুরূপভাবে নিচে লসাগু আসে আমাদের cosec a, এই cosec a দিয়ে 1 গুণ করলে আমরা পাবো
কোসেক এ মাইনাস 1। তাহলে এখানে আমরা উপরে একটি ভগ্নাংশ নিচে একটি ভগ্নাংশ পেয়ে গেলাম। তাহলে প্রথম ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ আমরা ভাগ করব, ভাগ করলে আমরা সেই কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাব। উপরে ভগ্নাংশ কত আছে দেখো, কোসেক এ প্লাস 1 বাই কত আছে কোসেক এ। যখন এখানে আমরা ভাগের পরিবর্তে আমরা গুণ চিহ্ন দিব তখন নিচের ভগ্নাংশটা কি হয়ে যাবে, বিপরীত ভগ্নাংশ হয়ে যাবে, অর্থাৎ এই কোসেক এটা উপরে চলে যাবে, নিচে আসলে কত কোসেক এ মাইনাস 1। এখানে তোমরা কাটতেও পারো আর না কাটলে কোনো অসুবিধা নেই। আমরা কেটে দিলাম, কাটতে কত আসে 1, 1 দিয়ে গুণ করলে যা ছিল তাই আমরা লিখব 1 বাই কোসেক এ মাইনাস 1, অর্থাৎ এটুকু কোসেক এ প্লাস 1 বাই কোসেক এ মাইনাস 1 সমান কি ছিল আমাদের সি। আমাদের কি প্রমাণ করতে বলছিল, পি স্কয়ার ইজ ইকুয়াল টু সি, অর্থাৎ এটুকুর পরিবর্তে আমরা সি বসাই দিলাম, অর্থাৎ আমরা সেই প্রমাণটা পেয়ে গেলাম। অতএব লেফট সাইড সমান রাইট সাইড প্রুফড। আশা করি তোমরা এই গাণিতিক সমস্যাটা বুঝতে পারছো এবং তোমাদের পাঠ্য বইয়ের যে সমস্যাগুলো আছে সেগুলো আর একটু প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ, তাহলে তোমরা এই ত্রিকোণমিতি অত্যন্ত সহজ হয়ে যাবে। দেখো আরেকটি গাণিতিক সমস্যা, এটি এসেছে রাজশাহী বোর্ড 2019 সালে খ নম্বরে। মূলত এটা পাঠ্য বইয়ের অর্থাৎ 9.1 এর 19, 20 এবং উদাহরণ 10 এর 15। একটু বুঝতে পারলে কিন্তু এই পাঠ্য বইয়ের অঙ্কগুলো তাহলেই এই সৃজনশীল প্রশ্ন আনসার করা একেবারে সহজ। এবার দেখো সেই গাণিতিক সমস্যাটা আমি তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি। দেখো এখানে কি কি দেওয়া আছে, x আছে কোসেক থিটা, y আছে cot থিটা এবং z আছে 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা হলে প্রমাণ করো যে √z x মাইনাস y। এখন দেখো তোমরা এখানে লেফট সাইড এখানে আছে কি রাইট সাইড, তোমরা যে কোনো সাইডেই করতে পারো। তো তোমাদের পাঠ্য বইয়ের আলোকে যদি এটা সলিউশন আমরা করি তাহলে লেফট সাইড থেকে করলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা শুরু করি। দেওয়া আছে x কোসেক থিটা, y cot থিটা এবং z দেওয়া আছে কত 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা। এখন থেকে আমরা শুরু করব লেফট সাইড দিয়ে। লেফট সাইড কি আছে √z। এখন এই z এর মানটা বসাই দাও, 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা আমরা মানটা বসাই দিলাম। এখন দেখো তোমাদের পাঠ্য বইয়ে 19 এবং 20 উদাহরণ 10 এর মতো হয়ে গেছে। এই ধরনের যদি আমাদের গাণিতিক সমস্যা আসে আমরা কিভাবে সমাধান করব, দেখো উপরে একটা রাশি আছে 1 মাইনাস cos থিটা, উপরে যে রাশিটা থাকবে সেই রাশি দ্বারা আমরা লব এবং হরকে আমরা কি করব গুণ করব। এরপরের লাইন দেখো √1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা। আমরা এখন কি করব, উপরে যে রাশিটি আছে সেই রাশি দ্বারা লব, উপরটাকে বলা হয় লব, নিচেরটা বলা হয় হর, আমরা একে কি করব গুণ করব। অর্থাৎ তুমি লিখে দিতে পারো লব ও হরকে 1 মাইনাস cos থিটা দ্বারা গুণ করে, তাহলে আমরা এখানে লিখতে পারি 1 মাইনাস cos থিটা বাই 1 মাইনাস cos থিটা, এই আমরা পেয়ে গেলাম। তারপরে লাইন দেখো 1 মাইনাস cos থিটা ইনটু 1 মাইনাস cos থিটা, অর্থাৎ একই জাতীয় রাশি হলে আমরা কি লিখতে পারি গুণ করে দিতে পারি 1 মাইনাস cos থিটা হোল স্কয়ার। আর নিচে থেকে একটা সূত্র পড়ছে ইতিপূর্বে তোমাদের গাণিতিক সমস্যা আমি দেখাইছি 1 প্লাস cos থিটা ইনটু 1 মাইনাস cos থিটা, অর্থাৎ মানে কি
a স্কয়ার মাইনাস b স্কয়ার 1 মাইনাস cos স্কয়ার থিটা। এখন দেখো আমরা যদি হোল টু দি পাওয়ার দিয়ে আমরা স্কয়ারটা দিতে পারি অথবা আলাদা করতেও পারি। 1 মাইনাস cos থিটা হোল স্কয়ার বাই, এখন দেখো এখানে আমরা একটা সূত্র শিখেছি sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা, অর্থাৎ 1 মাইনাস cos স্কয়ার থিটার পরিবর্তে আমরা কি বসাতে পারি sin স্কয়ার থিটা বসাইলাম। এরপর লাইন দেখো রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা বাই sin, এটা আমরা কি দিতে পারি এখন হোল স্কয়ার দিতে পারি। কি দিতে পারি হোল স্কয়ার, কারণ sin এর উপরে স্কয়ার আছে 1 মাইনাস cos থিটা এর উপরে কি আছে হোল স্কয়ার আছে, তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে পুরোটার উপর হোল স্কয়ার দিলে আমরা জানি রুটের মান কত হাফ আর এখানে আছে স্কয়ার, দুটোকে আমরা কেটে দিতে পারি। তাহলে আমাদের কি হলো এখানে 1 মাইনাস cos থিটা বাই sin থিটা। এবার দেখো আমরা একটু আলাদা করে লিখতে পারি, অর্থাৎ sin থিটা দ্বারা 1 কেও ভাগ sin থিটা দ্বারা cos থিটা কেও ভাগ বোঝায়। অর্থাৎ একটু আমরা আলাদা করে যদি লিখি sin থিটা দ্বারা 1 এর ভাগ করলে 1 বাই sin থিটা, মাঝখানে কি চিহ্ন আছে মাইনাস, sin থিটা দ্বারা cos থিটাকে ভাগ করলে আমরা কি পাই cos থিটা বাই sin থিটা। অর্থাৎ এখানে লসাগু করলে আবার আমরা আগের লাইনটাই ফিরে পাবো। তাহলে আমরা কি শিখেছিলাম 1 বাই sin থিটা সমান cosec থিটা, আর cos থিটা বাই sin থিটা সমান তোমরা অবশ্যই শিখেছো cot থিটা। এখন দেখো আমাদের দেওয়া ছিল কি cosec থিটা সমান দেওয়া ছিল কত x, পরে কি চিহ্ন আছে মাইনাস, আর cot থিটা সমান দেওয়া ছিল কত y, অর্থাৎ আমরা রাইট সাইড পেয়ে গেলাম। অতএব আমরা লিখতে পারি লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড প্রুফ। আজকে তোমাদের গাণিতিক সমস্যাগুলো আমি সমাধান করে দেখালাম, সেগুলোর আলোকে 2020 এবং 2019 সালের বিভিন্ন বোর্ড কোশ্চেন তোমরা অবশ্যই দেখবা এবং বাসায় প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের এই যে বিভিন্ন উপায়ে বিভিন্ন পদ্ধতিতে তোমাদের বোর্ড কোশ্চেনগুলো আসে তোমরা অবশ্যই সেগুলো আনসার করতে পারবে ইনশাআল্লাহ। এই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই বলে আজকের মতো ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।